পূর্ণাঙ্গ রূপে রূপান্বিত হয়েছিলেন। তিনি যখন শক্তি, সাহসে, বুদ্ধিতে, পরিকল্পনায়, পরিকল্পিতভাবে যখন তিনি মনোরূপভাবে মনোবলকে শক্ত করে নিজে যখন সেই বয়সের মধ্যে উপনীত হয়েছেন, ঠিক তখনই আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে স্পেশাল একটা নবুয়তের মাধ্যমে ধন্য করেছেন। স্পেশাল একটা নবুয়তের দায়িত্ব দিয়েছেন নবীজির মাথার উপরে। এমন একটি দায়িত্ব আল্লাহ পাক রসুলকে দিলেন, যেটি নবুয়তের দায়িত্ব, যেটি রসুলের মাথার উপরে উপনীত করলেন। এমন একটি দায়িত্ব দিয়ে রসুলকে সম্মানিত করলেন, সাথে সাথে আবার আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে মেরাজে নিয়ে গিয়ে তার সম্মানকে আরো দ্বিগুণ বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন না। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নবুয়তের এমন একটা ধার দায়িত্ব তার মাথার উপরে উপনীত করলেন, অর্পণ করলেন। যেই দায়িত্বটা ছিল তাওহীদের প্রচার প্রসারের দায়িত্ব, যে দায়িত্বটা ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচার প্রসার করার দায়িত্ব, যেই দায়িত্বটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রদত্ত দায়িত্ব, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, তিনি বুঝতে পেরেছেন আমার মালিক আমাকে এমন একটা দায়িত্ব দিয়েছে, দায়িত্বটা যদি আমি পালন করতে যাই তাহলে আমাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনি ভাবে নবুয়তের দায়িত্ব পালন করতে গেলেন, তাওহীদের বাণী প্রচার প্রসার করতে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা বাধার পাহাড় এসে দাঁড়াইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতন নিপীড়নের সর্বোচ্চ স্টিম রুলার নবীজির উপরে করা হইল। নবীজি সব কিছুকে বাধাকে উপেক্ষা করে রাসূল দ্বীনের ঝান্ডাকে বাহন করে নিয়ে গেলেন সমুখ পানে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এই দাওয়াত দিতে গেলে কুফরি শক্তির সাথে লড়তে হবে। তিনি জানতেন এই দাওয়াত দিতে গেলে কাফেরদের সাথে লড়তে হবে। রাসূলুল্লাহ জানতেন হকের ঝান্ডাবাহী যদি আমি পদচারণ করতে চাই তাহলে আমাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে। তিনি জানতেন তিনার উপরে সর্বোচ্চ নির্যাতন নিপীড়নের স্টিম রোলার জারি করা হবে। তিনি জানতেন তিনাকে হত্যা করার জন্য একদল বের হয়ে যাবে। রাসূলুল্লাহ তিনি জানতেন তিনি যদি নবুয়তের দায়িত্ব পালন করতে যায় তাহলে তাকে চতুর্পাশ দিয়ে অনেক ছোট মানক্ষুণ্ণ করা হবে। কিন্তু রাসূল কখনো ক্ষিপ্ত হন না। রাসূল তার শক্তি, বল, মন, প্রাণ নিয়ে আল্লাহু আকবরের উপর, আল্লাহর উপর, একত্ববাদের উপর তাওয়াক্কুল রেখে তিনি অগ্রসর হইলেন। তিনি নবুয়তের দায়িত্ব পালন করলেন। তিনার সামনে একদল জানবাজ সাহাবায়ে ইকরামকে আল্লাহ পাক তার অধীনস্থ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাহাবায়ে ইকরামদেরকে সাথে নিয়ে যখন ময়দানে নেমে পড়লেন, এই বিশ্ব থেকে কুফরি মতবাদ, শিরকি মতবাদ দূর হয়ে আল্লাহ ও আল্লাহর প্রদত্ত দ্বীন ইসলাম এই বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়তে বাধ্য হলো। ঠিক